স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক নিয়ে আমাদের একটা কথা আছে। দুটেই আমাদের বিশুদ্ধ পদার্থ, এই জন্য এটি 133 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরলে পরিণত হয়েছে, আর এটি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিসে পরিণত হয়েছে। কারণ কোনো কারণে যদি ইউরিয়ার মধ্যে অন্য কোনো পদার্থ মিশ্রিত থাকে, তাহলে এটি 133 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে যাবে, না তার থেকে কমে গলবে, না তার থেকে বেশিতে গলবে। তাহলে তার থেকে কমে গলে যাবে। আর বাষ্পে পরিণত হওয়ার ক্ষেত্রে এর থেকে বেশিতে হবে না কমে হবে, বেশিতে হবে। কারণ হচ্ছে কি, এখানে যেহেতু বিশুদ্ধ পদার্থ নয়, এমন একটা পদার্থ ওখানে মিশ্রিত আছে যার গলনাঙ্ক এই ইউরিয়ার থেকে কি আছে কম, তাহলে সে তো আগেই গলে যাবে। যার বেশি আছে সে তো পরে গলবে, ইউরিয়ার পরে গলবে। যেহেতু গলা আমরা দেখতে পাচ্ছি, তার মানে কোনো পদার্থ এখানে থাকতেই পারে যার গলনাঙ্ক ইউরিয়ার থেকে কি আছে কম, এই জন্য আগেই গলে যায়। এই জন্য কি হয়, আগেই গলে যায়। আর এখানে এর ক্ষেত্রে কি হবে, তখন দেখা গেল এর মধ্যে এমন কোনো পদার্থ আছে যার স্ফুটনাঙ্ক পানির থেকে কি বেশি, তাহলে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে না।